আজকে পুডিং বানাইতে আসি। গরুর দুধ দিছি 600 মিলির মতো, 600 মিলি না 600 গ্রাম না, মানে আধা কেজির বেশি। তারপরে এখন দিতে আসি গুঁড়া দুধ। আর যেহেতু দুধ অল্প, এর জন্য আমি দুধটাকে টানাই আর অর্ধেক করবো না, এর জন্য ঘন করার জন্য আমি দিয়ে দেবো বিস্কিট। চকলেট বিস্কিট না, চকলেট বিস্কিট না, এমনি নরমাল বিস্কিট। পুডিংয়ে তো অনেক দুধ লাগে, আর আমি এখন অতগুলো দুধ ঘরে নাই, যা ছিল তা দিয়ে এখন বানাতে আসি। আমি আর কি এখনো জালি ধরাইনি, আগেই সব দিয়ে দিতে আসি। দুধ জাল দেওয়া, আমি মানে সব এখন একসাথে দিয়ে মিক্স করে তারপর যাতে না টানে এর জন্য সব একসাথে দিয়ে দিতে আসি। বিস্কিট দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো চিনি টেস্ট অনুযায়ী, যদি লাগে আমি আবার পরে দেবো, এখন আপাতত একটু দেই, একটু বেশি দেবো না। এটা আমি বেশি টানাবো না, এর জন্যই বিস্কিট দেয়া। কেউ বিস্কিট দিয়ে বানায় না, এখন আমার হাতের কাছে আর বেশি এর থেকে বেশি গরুর দুধ নাই, এর জন্য দিয়ে এলাম। পুডিং এর জন্য ক্যারামেল বানাইতে আসি। চিনি দিছি এই জায়গায়, আর হাফ চামচ পানি দিছি, হাফ চামচ। কি করো? ডিম 3টা নিছো? হ্যাঁ, ডিম ভাঙি না এখনো, আগে এগুলো কমপ্লিট করে তারপরে। আসসালামু আলাইকুম। বাজারে যাচ্ছি বাজার করতে, মানে চিনি শেষ হয়ে গেছে, পুডিং বানাইতে আছে, এই জন্য চিনি আনতে যাইতেছি বাজারে। এটা হলো আমাদের গ্রামের রাস্তা, খুবই বাজে অবস্থা রাস্তার পাশেই খাল হয়ে যায়। আর আমাদের গ্রামটা অনেক সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ। এটা হলো ব্রিজ আমাদের। হ্যাঁ, কি করো? হয়েছে কাজ তোমার? চিনির কাজ শেষ হয়েছে? না, চিনি কাজ শেষ হইলে তার বাস্তা না কেন? চিনি নিয়ে আসছো, থ্যাংক ইউ। ডালের কথা বলছো, বললা দি ডালের কথা। হ্যাঁ, ডাল দিয়ে আমার কাছে চিকেন দিয়ে খেতে ভালো লাগে। ডালটা ঠিক আছে না? নাম কি বলো তো পারলে? অ্যাঙ্কর। তুমি জানো? না জানলে আনছো কি ব্যাপার না? আচ্ছা, চিনি অল্প অল্প খাইও, বুঝছো? আচ্ছা, আমি অল্পই খাই। সব শেষ করো না, চিনির দাম আছে কিন্তু এখন। কয় টাকার? যত টাকাই হোক, যতটুকু লাগবে ততটুকু খাওয়াই। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসি। কি বানাবো আবার আজকে? পিঠা, পাকান পিঠা। এখন পিঠা ভাজবো। আর লাগবে তেল না? বাবা, তেল তো 5 কেজির 2.5 কেজি দিয়ে দিছো। ভাজতে হলে লাগবে না, এলে লাশাবি লাগবে। তাহলে এটা লইও। ভিতরে শিরা, চিনি দেওয়া হয়েছে। ও, শিরা। হ্যাঁ, শিরার পিঠা, মানে পাকান পিঠা, শিরার পিঠা যাই বলো। আমাদের আজকে পাকান পিঠা বানানো হইতেছে, অনেক মজার একটা খাবার, আমার পছন্দ, সাবিয়ারও পছন্দ, সবার পছন্দ। না না, সাইডে না। কি দাও এগুলো? লবঙ্গ দিছি, আর এইখানে হচ্ছে দারচিনি। শিরা বানাইতে হলে তো গ্রাম লাগবে। তুমি গাছের থেকে যাই বাইরে যাও, তেজপাতা নিয়ে আসো। তেজপাতা লাগবে? গ্রামের বেশ সুন্দর। আচ্ছা, আনতেছি। গাছের থেকে একদম ফ্রেশ, তাজা তাজা পাতা। পিঠাগুলো দেখি কেমন বানাইছো। সুন্দর না? এই যে এগুলো আজকে সাজ দিয়ে বানানো হয়েছে, আজকে আর হাতে বানাইনি। কি ওইটা? ওইটা হয়ে গেছে কমপ্লিট? এটা তো পুডিং এর জন্য আর কি। আমি তো এর ভিতরে বাজারে গেছিলাম চিনি আনতে, আপনি দেখি এটা কেমন হয়েছে, কাছে আনো তো। এটা খাইয়ে দেখো তুমি কেমন হয়েছে, পরে ডিম মিশিয়ে তার খাইতে পারবা না। দেখো তো টেস্ট করে। কি নাম এটার?
এটা কি নাম? এটা শুধু দুধ আর এই যে বিস্কিট। তো তুমি খাবা কি? আমার খেতে মন চায়। অনেক মজা, খাইয়ে দেখো তুমি। পুডিং এর মানে এই জিনিসটা আমার অনেক বেশি ফেভারিট। নাও খাইয়ে দেখো। এই যে এটা খাইতে যে কি টেস্ট হবে বুঝেন? মুখে দিয়ে দেখো, অসাধারণ না? চিনি আল্লাহর রহমতে দিয়েছো, এত চিনির দাম, এরপরও মনে করো চিনি যেটা যতটুকু যা লাগবে ইচ্ছা মতো দিচ্ছ। আর কম দেও খাওয়া যায় তো? আর কম দিলে খাওয়া যাবে না, কারণ ওইটার সাথে এখন ডিম দেবো, ডিম দিলে কমবে যাবে মিষ্টি। আমার থেকে বেশি বলবো? মাত্র চিনি আছি। কি এর ভিতরে চিনি শেষ একটা প্যাকেট? তো এখন শেষে কিছু করার আছে, যতটুকু লাগবে ততটুকু শেষ হয়ে যাবে না। বেশি বেশি খাই না, সব শেষ করি না। এই দেখো বইমের ভিতরে দেখছো? পাতা দিয়ে জাল দিতে হচ্ছে না? কালকে থেকে শুরু করছো? জাল তো দিতে আসছি, কিন্তু ডিম বাজায় বারবার এটাকে ভালো লাগে না, শুধু ধোয়া হয়। পাইপটা না থাকলে যে কি অবস্থা হইতো ওই জায়গায় ধুয়ায়। পাইপটা যেন ধুয়ায় উঠে যায়। পাইপ দিয়ে তো যায়, কিন্তু এটাকে তো আমারও তো চোখ খুলে গেছে। বিসমিল্লাহ করে দেখি তেল গরম হয়েছে কিনা। গরমই হয় না। গরম গরম ওই যে শিরার ভিতরে দেবে, তারপর খাবো। এর আগে একবার খাইছিলাম, সবাই দেখছেন। এবার ভিজলে খাইও না, এবার আগে খাওয়া লাগবে না। কেন? ভিজলে বেশি মজা লাগে। আসো একটা মুরগি জবাই দিয়েছি আপনি এখন। এখন সম্ভবই না। কথা বলতেছে এইবার সাথে হয়, মানা করা লাগবে না। নতুন জামাইরে খাওয়াইবে না তো খাওয়াইবে কারে? আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইয়া? যেটা হচ্ছে শিরা। এখন পিঠাগুলো একটু ঠান্ডা হয়েছে, এখন এই পিঠাগুলোকে দিয়ে দেব শিরার ভিতরে। সবগুলো পিঠা ভিজিয়ে দিচ্ছি। ডিম লইছো 3টা পুডিং বানানোর জন্য। পুডিং 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 তোমার পছন্দ? হ্যাঁ, মোটামুটি খারাপ না। কত কাজ হয়ে গেল, এখন পর্যন্ত পুডিংটা আমি বসাইতে পারলাম না। পিঠা বানানো হয়ে গেল, পিঠা ভাজা হয়ে গেল, শিরাই ভিজানো হয়ে গেল, রুটি ভাজা হয়ে গেল, ওরে আল্লাহ কত কাজ। এখন আমার পুডিংটা আমি বসাইতে পারলাম না। দেখছো, চুলো অবসর হয় নাই, হাত অবসর হয় নাই। কতটুকু পুডিং ওই বাইরে দিয়া দেখবা, অনেক বড় বরকত আছে আমার হাতে, আল্লাহর রহমতে। বুঝছো, এটাকে ভালো করে একটু ফেটে নেব, তাইলে দুধের সাথে মিলিয়ে দেবো, বসিয়ে দেবো। তারপর এই যে ফ্রাই হয়ে গেছে, একদম দোকানদার মতো হইতে হইবে। ঠিক আছে, ইনশাআল্লাহ হবে। যাও। আমি প্রফেশনাল না, তারপর চেষ্টা করি প্রফেশনাল লুক দেওয়ার জন্য। সাবিয়ার রান্নার হাত কিন্তু অনেক ভালো, এটা মানতে হবে। থ্যাংক ইউ।